করে আছি। আমাদের এই দিনটা কি সত্য দিন না? বিশ্বনবী বললেন অবশ্যই আমাদের দিনটাই হলো সত্য দিন। তো সাইয়েদনা ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে গোপনে গোপনে না, এখন প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ। আজকে দেখেন সেই ওমরের উত্তরসূরিরা 5 আগস্ট নিজেদের জীবনকে তোয়াক্কা না করে, নিজের জীবনকে ইসলামের জন্য কুরবানি করে দিয়া আমাদের জন্য ইসলামের দাওয়াতকে উন্মুক্ত করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে এরা এক একটা ইসলামী সৈনিক, বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, রক্ত দিয়েছে, এই যমুনের উপর রক্ত পড়েছে, ঠিক না বেঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে দাওয়াত দিতে হবে না, এখন প্রকাশ্যে দাওয়াত দিতে হবে, ঠিক না বেঠিক? ছাত্ররা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, ও আলেম সমাজ, আর গোপনে দাওয়াত নয়, এখন মসজিদে, পাড়া, মহল্লায়, বরঞ্চ রাষ্ট্রের প্রত্যেকটা কোণায় কোণায় ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে হবে, ঠিক না বেঠিক? আর ভয় পাওয়ার কোনো কারণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর দাওয়াত দেওয়ার পরে এবার প্রকাশ্যে দাওয়াত দিলেন। তারপরেও ক্ষমতা হলো কাফেরদের হাতে। কাদের হাতে? কাফেরদের হাতে। 43 চলে গেল, 44-45, এই 2টা বছর ইসলামের পক্ষে যারা আসলেন 101 জন ইসলাম গ্রহণ করলেন, 140 জন ইসলাম গ্রহণ করলেন। কতজন? 140 জন ইসলাম গ্রহণ করলেন। এই 140 জন ইসলাম গ্রহণ করার পরে এদের উপরে জুলুম নির্যাতনের রুলার স্টিমার চালানো হলো। আহা, যত প্রকার নির্যাতন, জুলুম, ঘরবাড়ি ভাঙা, বিভিন্নভাবে হয়রানিমূলক এদের উপরেই করা হলো। দেখেন আজকে একমাত্র ইসলামী আন্দোলন যারা করেছে তাদেরকে শুধু জুলুম নির্যাতন করা হয় নাই, তাদের ঘর বাড়িগুলা বুলডোজার দিয়ে ভেঙে চুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সে সময় যারা ইসলামী আন্দোলন করেছে, যারা কোরআনের কথা বলেছে, সাহাবা আজমাইনরা যারা কোরআনের পক্ষে এসেছে, তাদের ঘর বাড়িগুলো এরকম ভেঙে চুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তাহলে এই ইসলামী আন্দোলনের সঙ্গে পূর্বের সিরাতের মিল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর যারা মাহফিল ময়দানে কথা বলেছে দেখবেন তাদের বড় বড় হাদিয়া দেওয়া হয়েছে, আর বলেছে বৃষ্টি না হইলে জনপ্রিয়তা কাকে বলে দেখায় দিতাম। আছে না নাই? এরকম আলেম সমাজের মধ্যে আছে না নাই? প্রিয় উপস্থিতি, তাদেরকে কিছু বলা হয় নাই, বরঞ্চ তাদের পাশে বসে তাদেরকে উস্কানিমূলক কথা বলে আলেমদের বিপক্ষে অবস্থান করানোর জন্য বলা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সাহাবা আজমাইনরা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারছি না। ইসলাম গ্রহণ করার কারণে আমরা একটু মনোযোগ সহকারে শুনি রসুলের সিরাত। ইসলাম গ্রহণ করার কারণে ইয়া রাসূলুল্লাহ জুলুমের পর জুলুম নির্যাতন করা হচ্ছে, এখন কি করবে ইয়া রাসূলুল্লাহ, একটু পরামর্শ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমাদেরকে হিজরত করার জন্য বলা হচ্ছে, তোমরা আবিসিনিয়ায় চলে যাও। কোথায়? একটু মনে রাখবেন, আবিসিনিয়ায় চলে যাও। 40 জন নারী এবং পুরুষ আবিসিনিয়ার উদ্দেশ্যে রওনা হলো। রাতের আধারে গোপনে বেরিয়ে গেলেন। বলেন তো, এই মানুষগুলা হিজরতের কথা আমরা বলি, এই মানুষগুলা কি আনন্দে হিজরত করেছেন না কষ্টে হিজরত করেছেন? কথা বলেন, আনন্দে না কষ্টে? আমরা বলি আজকে অমুক জায়গায় যাব হিজরতের উদ্দেশ্যে, যে দেখে বড় বড় রান, আছে না নাই? কথা বলছেন না কোনো? আছে না নাই? এই হিজরত আর ওই হিজরতের কোনো মিল আছে? এক শ্রেণীর মানুষ ইসলামী আন্দোলন যারা করেছে তারা যেমন রসুলের সাহাবা আজমাইনদের মতো রাতের আধারে ঘর ছেড়ে পালিয়েছে, এখান থেকে কিছুদিন আগে ইসলামী আন্দোলনের মানুষগুলা ঘর ছেড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে থেকেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মানুষগুলোর সঙ্গে সিরাতের মিল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটাই হলো রসুলের সিরাত। এটাই হলো বর্তমান সমাজের যে দলগুলা ইসলামী আন্দোলনের কথা বলছে, কোরআন হাদিসের কথা বলছে, এই সিরাতের সঙ্গে এই সিরাতের মিল আছে না নাই? প্রিয় উপস্থিতি, মিলায়া নিবেন। এই আবিসিনিয়ায় যখন চলে গেল, আবিসিনিয়ায় যাওয়ার পরে আর বাকি যারা আছে তাদের উপরেও জুলুম নির্যাতন আর
এরকমভাবে জুলুম নির্যাতন করা হচ্ছে, তারাও সহ্য করতে পারছে না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সহ্য করতে পারছি না। বলছে, আগের মানুষগুলো আবু সিনিয়ায় গিয়েছে, তোমরাও গোপনে আবু সিনিয়ায় চলে যাও। এই মানুষগুলো চলে গেল, 101 জন। টোটালে 101 জন। থাকলো কয়জন? 40 জন। থাকলো কয়জন? 40 জন রাসূলের সঙ্গে এই মক্কাতে রয়েছে। তো আবু সিনিয়ায় যখন 101 জন চলে গেল, মানুষ যখন কম হয়ে গেল, আবু জেহেল বলতেছে, কি ব্যাপার, এই মানুষগুলো কোথায় গেল? গোয়েন্দা বিভাগ দিয়ে খবর নেওয়া হলো, এই মানুষগুলো আবু সিনিয়ায় চলে গেছে। কোথায়? আবু সিনিয়ায় চলে গেছে। এই মানুষগুলোকে ফিরায় আনতে হবে। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এরা পরামর্শ করতেছে যে এই মানুষগুলোকে আবার ফিরায় আনতে হবে। যদি ফিরায় না নিয়ে আসি তাহলে আবার জুলুম নির্যাতন করা হবে না, ঠিক না বে ঠিক? ইসলামের দাওয়াত এরা যেভাবে আগাচ্ছে, এরা চিন্তা করতেছে আগামী দিন মনে হয় ইসলামের জন্য কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এদেরকে এই দাওয়াতি মিশন বন্ধ করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাজ মাইনদেরকে 40 জনের উপর আবার জুলুম নির্যাতন শুরু করা হলো। দ্বিগুণ পরিমাণ, দ্বিগুণ হারে ইসলামের এই মানুষগুলোর উপর জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। প্রিয় উপস্থিতি, দেখেন বাস্তবতা কত মিল। 2 জনকে পাঠানো হলো আবু সিনিয়ায় কাফেরদের পক্ষে। কাদের পক্ষে? কাফেরদের পক্ষে 2 জনকে পাঠানো হলো কিছু হাদিয়া তৌফা নিয়ে, কিছু টাকা তাদেরকে নিয়ে দেওয়া হলো। বলো, যাও আবু সিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে যাও, যে তাকে মোটা অঙ্কের ঘুষ দিয়া এই 101 জন মানুষকে তোমরা আবার আমাদের দেশে ফিরায় আনবা। এই 2 জন ব্যক্তি চলে গেল আবু সিনিয়ায়। যে আবু সিনিয়ায় বাদশার কাছে যে বলছে, বাদশা, আপনার এই শহরে, আপনার এই রাষ্ট্রে, আমাদের মক্কা থেকে 101 জন দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, যারা আমাদের রাষ্ট্রের বিপক্ষে কথা বলে, আমাদের মেহমান চলে এসেছে। আসেন ভাই, সামনে আসেন, আসেন সামনে আসেন। আমাদের রাষ্ট্রের বিপক্ষে কথা বলতেছে, এই মানুষগুলোকে আমরা নিতে এসেছি। তো নাজ্জাশী বলতেছে, আমি তো জানি না মক্কা থেকে যারা আমার কাছে এসেছে, আমি তো তাদেরকে জানি না, চিনিও না, এই সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। তাদেরকে ডাকা হলো, তাদেরকে ডাকা হলো রাজদরবারে। তোমরা নাকি রাষ্ট্র থেকে পালায় এসেছো, রাষ্ট্রবিরোধী কথা বলো। তখন একজন ইসলামের প্রতিনিধি দাঁড়ায় গেলেন, একজন সাহাবী দাঁড়ায় গেলেন, বলছে, না, আমরা এরকমভাবে আসি নাই, আমরা এরকমভাবে আসি নাই। আমরা বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করার কারণে, ইসলামকে গ্রহণ করার কারণে এই মক্কার কুরাইশ বংশ কাফেররা আমাদের উপর জুলুম নির্যাতন করেছে। আমরা সহ্য করতে না পেরে আমাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে আমরা আপনার এই রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। বলছে, আমরা এরকম রাষ্ট্রদ্রোহী কথা বলি নাই, আমরা রাষ্ট্রের উপর জুলুম নির্যাতন করি নাই। এই যারা এসেছে এরাই আমাদের উপর জুলুম নির্যাতন করেছে। এই মানুষগুলা, এই 2 জন মানুষ গোপনে গোপনে অর্থ বের করে দেয়া বললেন, বাদশা নাজ্জাশী, এদেরকে আমাদের কাছে ফিরায় দিতে হবে, এরা যা বলে বলুক, এইদিকে আপনি কর্ণপাত করবেন না। আমরা এই মোটা অঙ্কের টাকা নিয়ে এসেছি, হাদিয়া নিয়ে এসেছি, এইগুলা গ্রহণ করে এদেরকে আমাদের সঙ্গে ফেরত দিবেন। বলছে, দাঁড়াও, আমি আগে এদের কথাগুলো শুনি, বিচার ফয়সালা করি। তো এদের কথা যখন শুনল বাদশা নাজ্জাশী, যখন এদের কথা শোনার পরে একটু মনটা মলিন হয়ে গেল, যে হা, কত নির্যাতন জুলুম করেছে এদের উপরে। তো এই কথাও যখন ওনারা বলে যখন তাদেরকে নিতে পারলো না, তখন বলল, একজন আরেকজনকে বলতেছে, বাদশা তো খ্রিস্টান ধর্মের অবলম্বী। কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের, ঈসা আলাইহিস সালামের অনুসারী। তবে বাদশাকে একটু বলা হোক যে মোহাম্মদ যে দাওয়াত দিচ্ছে এটা ঈসা আলাইহিস সালামের বিরোধী। দেখি তখন মনে হয় ইনি ক্ষিপ্ত হয়ে যাবে। ইনি কি হয়ে যাবে? ক্ষিপ্ত হয়ে যাবে আর আমাদের সঙ্গে পাঠায়া দিবে। তো এই বাদশা নাজ্জাশীর কাছে বলা হলো যে এরা মোহাম্মদ যে দাওয়াত দিচ্ছে এটা ইসলাম বিরোধী, এটা কি বিরোধী? ঈসা বিরোধী। তো ওনার কাছে যখন বললেন তখন উনি বললেন, না, আমি একটু দেখি।
তো উনি যখন সাহাবা আজমাইনদের মুখ থেকে শুনলেন, বিশ্বনবীর কথা শুনলেন, বুঝলেন, তখন উনি কিতাব খুলে দেখলেন বললেন যে হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের পরে একজন নবী দুনিয়াতে আসবেন, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু। তো উনাকে যখন টাকা দিয়ে অফার করে যখন পেলেন না, কথা বলেও যখন পেলেন না, তখন এরা হতাশ হয়ে গেলেন। বাদশা নাজ্জাশী বললেন যে দিনের জন্য আমি অপেক্ষা করতেছিলাম, যে দিনের জন্য আমি অপেক্ষা করতেছিলাম, সে মুহাম্মাদের কাছে আমার যাওয়া লাগে নাই, মুহাম্মাদের দিন আজকে আমার কাছে এসেছে, সুতরাং তোমরা শুনে রাখো, আমি মুহাম্মাদের দিন গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় উপস্থিতি, এরকম ঘুষ দেওয়া বাটপাররা এই জমিনের মধ্যে ছিল না কি ছিল না? পুলিশদের কাছে যেয়ে বলেছে, নেন ভাই, অমুক জায়গায় কথা হচ্ছে, ইসলাম বিরোধী, ইসলামের কথা হচ্ছে, যান একটু ধরেন না, এই টাকা দিলাম, অর্থ দিলাম। আজকে প্রধানমন্ত্রী বলে তার কি একজন পিয়ন 400 কোটি টাকার মালিক। নাউজুবিল্লাহ, বলি নাউজুবিল্লাহ। এরকম ঘুষ করে সমাজের মধ্যে ছিল কি ছিল না? ঘুষ দিয়ে নাজ্জাশীকে কিনতে পারে নাই। দেখেন আজকে আলেম সমাজদেরকে ঘুষ দিয়ে কিনতে পারে নাই, ঠিক না বা ঠিক? ইসলামের জন্য এই গলাটাকে উন্মুক্ত করে দিয়েছে। আল্লাহু আকবার। গলায় ফাঁসির রশি পড়েছে, তাও ইসলাম বিরোধীদের সঙ্গে এক বিন্দু আপোষ করে নাই, ঠিক না বে ঠিক? প্রিয় উপস্থিতি, বাদশা নাজ্জাশী বললেন এই 101 জন মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, আজকে আমি তাদেরকে আমাদের রাষ্ট্রীয় মেহমান হিসাবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আগে ছিল পালায়ন, ঠিক না বে ঠিক? আগে ছিল যাযাবর, এখন হয়েছে রাষ্ট্রীয় মেহমান। সম্মান দেওয়ার মালিক কে? কথা বলেন, সম্মান দেওয়ার মালিক কে? সেই আল্লাহ আজও আছে না নাই? প্রিয় উপস্থিতি, কিয়ামত পর্যন্ত যে আল্লাহ এই মুমিনদের জন্য, আল্লাহ রসুলের উত্তরসূরিদের জন্য যিনি থাকবেন, সেই আল্লাহ আপনার আমার কল্যাণের জন্য কিয়ামত পর্যন্ত থাকতে পারে কি পারে না? প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 44-45 বছর জুলুম নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন। তারপরেই 3টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অত্যন্ত কষ্টে, নির্মম কষ্টে গিয়েছেন। আমার আলোচক এসেছেন, উনি আলোচনা করবেন। শিহাবে আবু তালেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বছর কাটিয়েছেন। কয় বছর? কথা বলেন, কয় বছর? বিশ্বনবীকে যখন আর ফিরানো গেল না, তখন শিহাবে আবু তালেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দি করা হলো জেলখানায়। আজকে কিছু মানুষ বলে সাইদি সাহেব অপরাধ না করলে কে জেলে গিয়েছে, এরকম বাটপার সমাজের মধ্যে আছে না নাই? আমি ওদের উদ্দেশ্যে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অপরাধ করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বছর শিহাবে আবু তালেবের জেলখানায় ছিল? কথা বলেন, ঠিক না বেঠিক? আজকে যারা ইসলামী আন্দোলন করেছে, এই ইসলামী আন্দোলনের মানুষগুলাই জেল কেটেছে। কথা বলেন, ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেল কেটেছেন। আমাদের বিশ্ববরণ্য আলেম 13টা বছর জেল কেটেছেন, ঠিক না বেঠিক? বাংলাদেশে আরও আলেম ছিল, তারা কি জেল কেটেছেন? কথা বলেন, কেটেছেন? আমাদের তাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব নাই। সমাজের ভিতরে 5 জন মানুষ, এক ফ্যামিলিতে 5 জন মানুষ থাকলে তাদের মতের মিল থাকতে পারে, পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমার স্ত্রীর একরকম মত, আমার সন্তানের, আমার পিতামাতার, আমার আর এক রকম মত থাকতে পারে, পারে কি পারে না? আমরা আলিয়া, কওমিয়া, চরমনাই যাই হই না কেন, ইসলামী দলগুলো আমাদের কোনো বিবাদ নাই, আছে? আমাদের আকীদাগত এক আল্লাহ আমরা মানি কি মানি না? ওই সমস্ত দলগুলো মানে কি মানে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের শ্রদ্ধাভাজন, এটা আমরা মানি কি মানি না? দিন ব্যবস্থা আমরা মানি কি মানি না? আমাদের নীতিগত আকীদা যদি ঠিক থাকে, কিছু মতের মিল থাকতে পারে, কোনো অসুবিধা নাই, ঠিক না বে ঠিক? আমাদের পরিবার যখন বিভিন্ন মতের মধ্য দিয়েও চলে, আমাদের ইসলামী আন্দোলনের মানুষগুলা বিভিন্ন সংগঠন দিয়েও আমরা এক প্ল্যাটফর্মে আসতে চাই। রাজি আছে তো ইনশাল্লাহ? রাসূলের সিরাত থেকে গ্রহণ করে এতদিন ভুল হয়েছে, আগামীতে ভুল আমরা করব। আমরা এক প্ল্যাটফর্মে এসে রাসূলের সিরাতের উপরে থেকে কোরআন সুন্নাহর আলোকে দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছা দিতে চাই। রাজি আছে তো ইনশাল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, বলে আমিন। এতক্ষণ পর্যন্ত এলোমেলো অবস্থায় কথা বলেছি, কথার ভিতরে